মাঝরাতে সোনা এবং রূপা একে অপরকে অনুসরণ করছে। চারু কিছু একটা করছে আর সোনা তাকে ফলো করে। সোনা দেখতে পায় মনোযোগী হয়ে চারু কোথায় যাচ্ছে। তখন ওখানে রূপাও থাকে আর রূপা চিন্তা করে আর বলে, ওই দেখ, চারু কোথাও যাচ্ছে, আমরা পেছন পেছন চলি। এরপরে তারা সাবধানে চারুকে ফলো করতে থাকে। অন্যদিকে একটি ইভেন্ট চলছে, দীপা বিজয়ী হচ্ছে একের পর এক রাউন্ডে। তবে সবার নজরও পড়ছে এবং কিছু মুহূর্তের মধ্যে দীপাকে চক্রান্ত করে ফাঁসানো হয়। এরপরে মিথ্যা গহনা চুরির অভিযোগে দীপাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে যাচ্ছে। এই ঘটনা এখন সরাসরি সম্প্রচারিত হচ্ছে টিভিতে। সোনা টিভি দেখছে এবং তার চোখে অশ্রু। সোনা কাঁদতে কাঁদতে বলে, আমার মা চোর নয়, কেউ তাকে ফাঁসিয়েছে। রূপা সান্ত্বনা দিয়ে বলে, তুমি সঠিক বলছ সোনা, আমরা তোমার মাকে মুক্তি করে নির্দোষ প্রমাণ করব। সোনা অবাক হয়ে চারু কোথায় যাচ্ছে, কেন কিছু না বলে উপরে চলে গেল। এরপরে চারু কিছু একটা নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। সোনা আর রূপা তার পেছন পেছন নেয়। সোনা এবং রূপা একে অপরকে দেখে তারা চারু এবং জয়কে আলাদাভাবে আলোচনা করতে দেখে। সোনা রূপাকে ডেকে বলে, এই দেখ, চারু জয়কে মোটা অঙ্কের টাকা দিচ্ছে। রূপা তথ্য খুঁজে বের করার জন্য তাদের একটা ভিডিও করে নেই আর বলে, জয় এবং চারু মিলে আমার মাকে ফাঁসিয়েছে। রূপা সোনা থেকে সবকিছু জানতে পারে এবং সত্যি সামনে আসে। সোনা কণ্ঠে বলে উঠে, আমার মা নির্দোষ, আমি তাকে মুক্তি দেব এবং যারা তাকে ফাঁসিয়েছে তাদের শাস্তি দেব। এখন সোনা এবং রূপা একসাথে দীপাকে মুক্ত করার জন্য সত্যিটা খুঁজে বের করবে। তবে কে বা কারা তাদের মাকে ফাঁসিয়েছে, আসুন জানি পরবর্তী পর্বে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন আমাদের পরবর্তী আপডেটে পেতে।